নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সুজি দিয়ে খাস্তা মুচমুচে প্যাটিস বানিয়ে দেখাবো। তাই প্যাটিসটা খুব সহজভাবে তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে তো দারুণ লাগে। আর বানিয়ে ঘরে অনেকদিন ধরে রেখে খেতে পারো। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আশা করছি আজকের রেসিপিটাও খুব ভালো লাগবে। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর সুজির ছোটো দানাটা নিয়েছি, গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে প্রায় এক সপ্তাহ ধরে নেট নেই, সেই জন্য ভিডিও ছাড়তে পারছি না। এতে কিন্তু মানুষের খুবই অসুবিধা হচ্ছে, আর কবে যে স্বাভাবিক হবে তার ঠিক নেই। আর ওই যে অরিত্র টুলের উপরে বসে আছে, বসছে নামছে। কি দেখেছিস? অরিত্র হনুমান দেখেছে। একেবারে যে পাউডারের মতো গুঁড়ো হতে হবে সেটা না করলেও হবে, একটু দানা দানা থাকলেও হবে। এবারে সুজিতে দেবো অল্প একটু নুন, কালো জিরে, জোয়ানটা একটু এভাবে দলিয়ে দেবো। এবার দেবো 2 চামচ মতো সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে সুজিটা ভিজিয়ে রাখবো। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা বাটিতে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। আর 1 চামচ মতো তেল দেব। মিশ্রণটা ঠিক এইরকম হবে। এদিকে সুজিটা ভিজে গেছে, আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই ময়দা দেব। একটা শক্ত ডো করে মেখে নেব। ঠিক এইভাবে মেখে নিতে হবে। উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার কারণে হাতে লেগে যাচ্ছে না। এবার এখান থেকে লেচি কেটে নেব। শুকনো কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেলে নেব। সব লেচিগুলো এইভাবে রুটির মতো বেলে নেব। সবগুলো বেলে নিয়েছে, এবার একটা করে নেব আর এখানে রেখে দেব। এবার ওপর দিয়ে তেল আর এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেবো। এইভাবে এইভাবে সমান করে দেব। ওপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। আবার একটা রুটি নেব, উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। আবার এই মিশ্রণ দিয়ে দেব।
এবার এইভাবে ভাঁজ করে নেব। এই ভাজেও দিয়ে দেব। এবার এইভাবে ভাঁজ করে দেব। এই ভাজেও দিয়ে দেব। এবার এইভাবে ভাঁজ করব। প্রত্যেকটা ভাজে ভাজে দিতে হবে। এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে চাপ দিয়ে দেব। হালকা হাতে এইভাবে চাপ দিয়ে সমান করে নেব। এবার বেলে নেব। এবার চারি সাইডটা এইভাবে কেটে নেব। এবার এইভাবে লম্বায় কেটে নেব। এইভাবে কেটে নেব। এবার একটা করে পিস নেব। আঙুলটা একটু জলে চুবিয়ে নেব। এইভাবে দিয়ে দেব। এইভাবে ভাঁজ করে দেব। হালকা করে এইভাবে চাপ দিয়ে দেব। এই যে একটা হয়ে গেল। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। উনান জ্বেলে কড়াইয়ে তেল গরম করতে বসে দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে। এবার ভেজে নেব। তেল কিন্তু বেশি গরম করলে হবে না। এইভাবে উপরে তেল দিয়ে দেব। আস্তে আস্তে জাল দেবো, ভেজে নেব। এই যে বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দর খুলেছে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে। এই প্যাটিসগুলো সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। নাও অরিত্র, নাও। আর এই যে কতটা মুচমুচে হয়েছে, খাস্তা একদম। এই যে একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এতটাই খাস্তা হয়েছে, খাওয়ার সময় ঝরে পড়ে যাচ্ছে। আর সত্যি বন্ধুরা, দারুণ লাগছে খেতে।
তো বন্ধুরা আজকে এই প্যাটিসের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।